কল্যাণীর আশেপাশের মানে অঞ্চলের মানুষদের জন্য কিন্তু একটা ব্র্যান্ড নিউ সার্ভিস চালু হয়ে গেছে। বাসের ইন্টেরিয়রটা এবং এক্সটেরিয়রটা আমার কিন্তু অসাধারণ লেগেছে। বাসে তো বায়ো টয়লেটের সুবিধা রয়েছে, আর সিটটা কি কমফোর্টেবল? মোটামুটি প্রচন্ড বেশ। পৌঁছে গেছি কোলাঘাট, 15 মিনিটের জন্য গাড়ি দাঁড়াবে। দেখো গাড়ি কিন্তু 90-এর ওপর চলছে। সো গুড মর্নিং বন্ধুরা, আরও একটা নতুন সকাল আর আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। হ্যাঁ, বিশেষ করে কল্যাণীবাসীদের জন্য, আর মোটামুটি কল্যাণী, কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটি এই সমস্ত এলাকার বা ব্যারাকপুর এই সমস্ত লোকাল এরিয়ার বাসিন্দাদের জন্য খুবই সুবিধা হয়ে গেল, কারণ কল্যাণী থেকে দীঘা বাস সার্ভিস চালু হয়ে গেল, তাও আবার কালো সোনা ড্রিম লাইন। তো তোমাদের সাথে কিন্তু আজকে এই ফুল জার্নিটা শেয়ার করব, আর সেই কারণে পুরো দীঘা অবধি জার্নি করব। তো এই ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে আর সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। দেখো আমাদের বাস ঢুকছে, ব্র্যান্ড নিউ কালো সোনা, তাও আবার কল্যাণী থেকে। ওয়াও, বাসটা দেখেই কিন্তু অসাধারণ লাগছে, মানে কল্যাণীর বুকে এই ফার্স্ট কিন্তু কালো সোনার সার্ভিস। দেখো এই হচ্ছে আমাদের কালো সোনা ড্রিম লাইন, আর কল্যাণীর আরও একটা বাস মণিকাঞ্চন, সেটা কিন্তু সামনে দাঁড়িয়ে রয়েছে। তো দেখো বাস তো কল্যাণীতে ঢুকে গেছে, মানে আমি রয়েছি এখন এসএনআর কার্নিভাল নার্সিংহোমের সামনে, আর বাস আমার সামনে রয়েছে। অসাধারণ একটা অনুভূতি। কল্যাণীর আশেপাশের মানে অঞ্চলের মানুষদের জন্য কিন্তু একটা ব্র্যান্ড নিউ সার্ভিস চালু হয়ে গেছে, মানে 18ই ডিসেম্বর থেকে এই সার্ভিস চালু হয়েছে। তো দেখো আমার সামনেই দাঁড়িয়ে রয়েছে কালো সোনা ড্রিম লাইন। ওয়াও, বাসটা হেভি লাগছে। আর চলো ইন্টেরিয়রটা তোমাদের সাথে দেখিয়ে দিই। ভেতরে রয়েছে বায়ো টয়লেট, তারই সাথে সিট কম্পোজিশনটাও তোমাদের সাথে দেখিয়ে দিই। তো চলো ইন্টেরিয়রটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো এখানে লেখা রয়েছে ওয়েলকাম, আর বাসে ঢুকেই সামনেই তোমরা পেয়ে যাবে বায়ো টয়লেট। দেখো যথেষ্ট স্পেস রয়েছে, আর এই বাসের একটা বিশেষত্ব, বায়ো টয়লেট বলতে তোমরা ল্যাট্রিনের সুবিধাও পেয়ে যাবে। আর এখানে দেখো একটা ছোট্ট বেসিনও রয়েছে, ফ্ল্যাশ করার জায়গা রয়েছে, বাটন রয়েছে, আর একটা মিরর রয়েছে। খুব সুন্দর আর ক্লিন একদম। চলো এবার বাসের ভেতরে প্রবেশ করি। দেখো 2x1 এই সাইডে নিচে রয়েছে, আর ওপরে কিন্তু 2x1 রয়েছে স্লিপার। তো দেখো বাসে উঠে তোমাদের দেখিয়ে দিই এখানে কি কি ফেসিলিটিস তোমরা পাবে। আমার সিট রয়েছে 1 নম্বর। তো দেখো তোমাদের তো বললাম আমার সিট নাম্বার 1। আমি যেহেতু সিঙ্গেল জার্নি করছি, আমি এই সিটটাই চুজ করেছি। আমি অনলাইনে টিকিট বুক করেছি। কিভাবে টিকিট বুক করবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এবার আসা যাক কিভাবে তোমরা টিকিট বুক করবে। প্রথমেই ক্রোম ব্রাউজারে গিয়ে kalosonabus.com সার্চ করে নেবে। আর আপাতত রেড বাসে অ্যাভেলেবেল হয়নি, খুব শীঘ্রই রেড বাসেও অ্যাভেলেবেল হয়ে যাবে। তো সার্চ করার পর ওখান থেকে ডেট সিলেক্ট করবে আর সিট সিলেক্ট করবে। তো ডেট আর সিট চুজ করার পর তোমরা আরও যা যা ডিটেলস চাইবে, মানে এখানে বোর্ডিং স্টেশন থেকে শুরু করে ড্রপিং স্টেশন, যেখানে তোমরা নামতে চাও, ওল্ড দীঘা না নিউ দীঘা, সেটাও সিলেক্ট করবে। তারপরে এখানে যা যা তোমার ডিটেলস চাইবে সেই ডিটেলস তোমরা ফিল আপ করে দেবে। আর ফিল আপ করে দেওয়ার পর তোমরা প্রসিডে ক্লিক করবে। ডিটেলস বলতে ফোন নাম্বার, ইমেল আইডি সহ আরও কিছু। তো প্রসিড করার পর কিছুটা সময় নেবে, আর ঠিক এরকম একটা টিকিট শো হবে। তো তোমরা এই টিকিটটা তোমরা ডাউনলোডও করে নিতে পারো, এছাড়াও তোমাদের ইমেল আইডিতেও টিকিটটা চলে আসবে। টিকিট মূল্য রয়েছে সিটার 400 আর স্লিপার 500। আর দেখো এই বাসে যে যে ফেসিলিটিস রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো
এরকম একটা কার্টেন রয়েছে, এই কার্টেন সরিয়ে তোমরা বাইরের ভিউ নিতে পারো। তারই সাথে এখানে দেখো চার্জিং পোর্ট রয়েছে, আর সিটটা তোমরা অনেকটাই ডিক্লাইন করতে পারবে। দেখো এখানে প্রেস করে এতটা তোমরা ডিক্লাইন করতে পারবে। দেখো নিচে যারা বসবে তারা কিন্তু সিটটা কতটা ডিক্লাইন হবে সেটা তো তোমাদের সাথে দেখিয়ে দিলাম। তার সাথে দেখো এসি ভেন্ট রয়েছে, এখানে একটা রিডিং লাইট রয়েছে আর নাইট ল্যাম্প রয়েছে। আর যারা তোমরা স্লিপারে ট্রাভেল করবে তাদের জন্য বলে দিই কুশনটা যথেষ্ট নরম, কমফোর্টেবল। আর এখানে বোতল হোল্ডার রয়েছে, তারই সাথে জুতো রাখার যে সমস্যা সেটা কিন্তু সলভ হয়ে গেল। তোমাদের নিচে জুতো রাখতে হবে না, জুতো রাখার জন্য দেখো এখানে একটা জায়গা রয়েছে। দেখো তোমরা যারা স্লিপারে উঠবে তাদের জন্য এরকম ল্যাডার রয়েছে, আরামসে তোমরা স্লিপারে উঠে যেতে পারবে। দেখো তোমাদের বড় লাগেজ থাকলেও কোনো অসুবিধা নেই। দেখো লাগেজ স্পেসটা তোমাদের দেখিয়ে দিই। দেখো এই তলায় তোমরা বড়সড় লাগেজগুলো রেখে দিতে পারবে। তো বাসে তো বায়ো টয়লেটের সুবিধা রয়েছে। আর তোমাদের আরও একটা কথা বলে দিই, এটা কিন্তু ভলভো প্রোটোটাইপ, মানে টাটার BS6 মডেল। বাসের ইন্টেরিয়রটা এবং এক্সটেরিয়রটা আমার কিন্তু অসাধারণ লেগেছে। আর বিশেষ করে কল্যাণীর থেকে স্টার্ট হচ্ছে এরকম একটা বাস, এই ফার্স্ট টাইম, বেশ ভালো লাগছে। তো যাই হোক, আমি অ্যাপে দেখলাম 5:25 ছাড়ার কথা, কিন্তু দাদা বললেন যে 5:20 ছেড়ে যাবে। দেখো অলরেডি 5:19 হয়ে গেছে। আমাদের বাস এক্ষুনি কল্যাণী কার্নিভাল নার্সিংহোমের সামনে থেকে ছাড়বে। বাস একেবারে অন টাইমে কল্যাণ কার্নিভাল নার্সিংহোমের সামনে থেকে ছেড়ে দিল। এইবার যেখানে যেখানে স্টপেজ দেবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর ঠিক 5:20 বাস ছাড়লো। তো দেখো বাস তো ঠিক অন টাইমেই ছাড়লো। আর কিছু প্যাসেঞ্জার পেয়ে গেছি যারা কল্যাণী থেকেই ট্রাভেল করছে, তাদের মুখ থেকে শুনে নেব। দিদি ভাই, কোথা থেকে ট্রাভেল করছে? কল্যাণী থেকে। আচ্ছা, কীরকম লাগছে? মানে কালো সোনা ড্রিম লাইন এরকম একটা বাস যেখানে বায়ো টয়লেট রয়েছে, যেটা মেয়েদের ক্ষেত্রে খুবই সুবিধাজনক, তো কি বলবেন? এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস, খুবই বেসিক একটা জিনিস। ভালো লাগছে, জাস্ট জার্নিটা শুরু হলো, আশা করছি এনজয় করব পুরো জার্নিটা। আর সিটটা কি কমফোর্টেবল? মোটামুটি প্রচণ্ড, বেশ। আপনি স্লিপারেই ট্রাভেল করছেন? হ্যাঁ। থ্যাংক ইউ। ওই বাবা পুচকে রয়েছে। কিরে, কোথা থেকে জার্নি করছিস? কোথা থেকে, মানে আসছিস কোথা থেকে? মদনপুর। একটা নতুন বাস, এর মধ্যে আবার টয়লেটও রয়েছে। কিরকম লাগছে বল? দেখেছিস টয়লেটটা? হ্যাঁ। ভালো লাগছে? আচ্ছা দিদি ভাই, আপনাকে জিজ্ঞেস করি, ও তো ছোট। আচ্ছা, কীরকম লাগছে এরকম একটা বাস সার্ভিস কল্যাণীর বুকে প্রথম, যেটাতে বায়ো টয়লেটও রয়েছে, তো কি বলবেন? খুব ভালো, সুবিধাজনক। মানে কল্যাণী বা কল্যাণী আশেপাশে অঞ্চলের, হ্যাঁ এটা নতুন, এটাই ভেবে ভালো লাগছে যে জার্নিটা হয়তো ভালোই হবে, এটাই আশা করছি। আজকে পুরো দীঘা কদিনের মানে স্টে করবেন? কদিন? আপাতত 2 দিন মনে রেখেছি। তো দেখো কল্যাণী থেকে কিন্তু মোটামুটি প্যাসেঞ্জার উঠেছে। এবার দেখা যাক বাস যত এগোবে আস্তে আস্তে আরও প্যাসেঞ্জার উঠবে এই বাসে। তো দেখো বাস তো ছেড়ে দিয়েছে, আর একটু পরেই আমাদের বাস 85 রুট ধরে নেবে। মানে আমাদের বাস 85 রুট ধরে ওখান থেকে ডানলপ হয়ে দীঘায় যাবে। দেখো এই মুহূর্তে চলে এসেছি আমাদের ফার্স্ট স্টপ কাঁচরাপাড়া। দেখো কাঁচরাপাড়া স্টেশনের পাশেই এই বাস স্টপটা। তোমরা যারা কাঁচরাপাড়ার থেকে দেখছো তারা কিন্তু আরামসে এই বাসটা ধরতে পারো। আর কাঁচরাপাড়ায় এই বাসের টাইম 5:40। তো দেখো বাস এই মুহূর্তে কাঁচরাপাড়া এসে দাঁড়ালো। তোমাদের আরও একটা কথা বলে দিই, নৈহাটি অবধি এই বাসটা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরেই যাবে। আর নৈহাটি সাহেব কলোনির থেকে 85 রুট ধরে এই বাসটা যাবে। বাস আবার ছেড়ে দেবে। কাঁচরাপাড়া একটু চা নিয়ে নিলাম। তো কাঁচরাপাড়া স্টেশন থেকে আবার ছেড়ে দিল, আর এরপরে আবার কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবে নৈহাটি, যেটা তোমাদের বললাম নৈহাটি সাহেবগঞ্জ থেকে
85 রুট ধরেই এগোবে। এই ভোরবেলা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে ঝড়ের বেগে নৈহাটি স্টেশনের পাশে যে 73 নম্বর বাস স্ট্যান্ড রয়েছে সেখান থেকে কালো সোনা ছেড়ে যাবে 6টা 5-এ, মানে নৈহাটিতে টাইম 6টা 5। ঠিক এই নৈহাটির পর থেকে আপ টু কোলাঘাট অবধি আমি সমস্ত ফুটেজই তুলেছিলাম, কিন্তু অনিবার্য কারণবশত আমার সমস্ত ফুটেজই করাপ্টেড হয়ে যায়, যে কারণে আমি আবার কোলাঘাটের পর থেকে এই সম্পূর্ণ ব্লগটা কন্টিনিউ করতে থাকি। আর আমার এই অনিচ্ছাকৃত ভুলের জন্য সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী। দেখো গাড়ি কিন্তু 90-এর ওপর চলছে। তো পৌঁছে গেছি কোলাঘাট। আমার পেছনে রয়েছে ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে দাদা 15 মিনিট হল্ট, তাই তো? 15 মিনিটের জন্য গাড়ি দাঁড়াবে, তারপরে আবার আমাদের গাড়ি ছেড়ে যাবে দীঘার উদ্দেশ্যে। আর সামনে দেখতে পাচ্ছ এনবিএসটিসির ভলভো 9600, এই বাসটারও ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে। আর এই হচ্ছে আমাদের কালো সোনা। তো এই মুহূর্তে তো কোলাঘাট এসে দাঁড়িয়েছে আমাদের বাস। আর আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি, জানি না কতটুকু শেয়ার করতে পারবো এই ভিডিও, কারণ আমার দুটো চিপ রয়েছে, একটা ড্রোনের চিপ আর একটা হচ্ছে এই ক্যামেরার চিপ। তো ক্যামেরার চিপটা মাঝে মাঝে সাপোর্ট নিচ্ছে, মাঝে মাঝে নিচ্ছে না। তো আমি চিপটা চেঞ্জ করলাম, তারপরে সেম প্রবলেম হচ্ছে। এবার জানি না কতটা ফুটেজ আমার কাছে রয়েছে। আমি তো টোটালটাই ট্রাভেল করছি, আর যতটা ফুটেজ থাকবে ততটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই মুহূর্তে দেখো আমাদের বাস রয়েছে নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে দাঁড়িয়ে। তো এখানে মোটামুটি 15 মিনিটের হল্ট, তোমরা চাইলে এখান থেকে কিছু খেয়ে নিতে পারো। তো চেন্নাই রোড ছেড়ে আমাদের বাস এবার দীঘার রোড ধরে নিল। আর দেখো কোলাঘাটে যেখানে আমাদের বাস দাঁড়ালো, ড্রাইভার দাদা ওখানে আবার আমার জন্য স্পেশালি ডিম টোস্ট নিয়ে এসছে। আমি বারবার বললাম খাবো না, এটাই বলে ভালোবাসা, বুঝেছো তো? আর এই যে পুরো টিম আজকে আমাদের সাথে যাচ্ছে, মানে দাদারা। আর এইদিকে রয়েছে ড্রাইভার দাদা, আমাদের পাইলট। দেখতে দেখতে পৌঁছে গেলাম মেচেদা। আর টাইম আপডেট তোমাদের দিয়ে দিই, দেখো 8:47। এই হচ্ছে মেচেদা। দেখো এদিকে মণিকাঞ্চন, আবার আমরা ক্রস করে যাচ্ছি। তাহলে কাকা এদিকে তাকাও, আবার মণিকাঞ্চনকে ওভারটেক করে নিলাম তো। একদম একদম এই মুহূর্তে ক্রস করছি নলঘাট, আর সামনে আসছে হলদি রিভার বিচ। আমি যেটা আমার নাম্বার তো ওটাই থাকবে। এখন টাইম আপডেট তোমাদের দেখিয়ে দিই। দেখো 10:27 পৌঁছে গেছি নাচিন্দা। আর সামনে নাচিন্দা মায়ের মন্দির রয়েছে। দেখো আমাদের বাদিকে নাচিন্দা মায়ের মন্দির। নামবো
জয় মা। এখন পৌঁছে গেলাম খড়গপুর বাইপাস। রাস্তা এই ডান দিক দিয়ে সোজা খড়গপুর যাওয়া যায়, আর আমরা সোজা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। আর এই জায়গাটা হচ্ছে কাঁথি সেন্ট্রাল বড় বাস স্ট্যান্ড। আমরা এখন পৌঁছে গেলাম চাউলখোলা। চাউলখোলা বাস স্ট্যান্ড থেকেই তোমরা বাঁ দিকে মন্দারমণি যেতে পারো। আমরা ওল্ড দীঘা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। আর টাইম 11:44। বাসটা ভালোই এসছে, রাস্তায় একটু জ্যাম থাকার জন্য কিছুটা সময় লেগেছে আর কি। 11:25-এ ঢোকার টাইম এখানে। তো টাইম আপডেট তো তোমাদের দেখিয়ে দিলাম। মোটামুটি দেখো 11:46 আমরা ওল্ড দীঘা বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম। আর আশা করছি এই সম্পূর্ণ জার্নিটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম আরও ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য।